বিকেলে ভোরের ফুল ঝরে যায়। সবার সামনে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করছি আমি, এই বাড়ি আর হাসপাতাল যদি বাজে ডাক্তারকে আমি ফিরিয়ে দিতে না পেরেছি, তাহলে আমার নামও ময়না না। আমারই ভুল তোমাকে এ বাড়িতে নিয়ে আসাটা। নিজের চরিত্রটা দেখিয়ে দিলে তো। চরিত্র চরিত্র কি দেখেছেন পিসিমণি? একটু দাঁড়িয়ে যান, দেখার এখনো অনেক বাকি। চিন্তা করো না, তুমি চিন্তা করো না, আমি তো আছি, আমি আছি, তুমি চিন্তা করো না পিসিমণি, তোমরা কেউ চিন্তা করো না, আমি আছি পিসিমণি। ময়না, একদম ভাবিস না, একদম দুশ্চিন্তা করিস না, ভালো দিদি আছে তো, সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে ময়না, সব ঠিক হয়ে যাবে। এই নুপুর আর ময়নার মধ্যে খুব ভাব ভালোবাসা না, এটাকে ভেঙে দিতে হবে। দুজনের সম্পর্কের মাঝে বিষ ছড়াতে হবে, যাতে সাপে আর নেউলে হয়ে যায়। এই বড়দা ভাই তুই একদম চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে, সব, একদম ভয় পাস না। নুপুর দি আছে, ময়না বৌদি আছে, পিসিমণি আছে, সবাই আছে তো, আমরা সবাই তোর সাথে আছি, তুই কষ্ট পাস না বড়দা ভাই, সব ঠিক হয়ে যাবে। আমি তো বলে রাখলাম, আমরা কেউ তোকে ছেড়ে যাব না, কেউ তোকে ছেড়ে যাব না। শুভ, পিসিমণি, হ্যালো, হ্যাঁ জিৎ বল। না আমি জানি না, আরে তুই বল না, তুই পেয়ে গেছিস? হ্যাঁ হ্যাঁ পেয়ে গেছি। আর শোন না, কখন আসছিস তুই? এই তো এক্ষুনি আসবো। ওকে ওকে, এই কত টাকা নেবে? 1 লাখ। ঠিক আছে, ওকে, নো প্রবলেম। আমি ওকেই সাজিয়ে গুছিয়ে পলাশের কাছে নিয়ে যাব, আর পলাশকে গিয়ে বলবো যে এই দেখো তোমার মেয়েকে আমি তোমার কাছে নিয়ে এসেছি। আসতে পারি? তুমি এতক্ষণে নিশ্চয়ই আপনি এই খবরটা পেয়ে গেছেন যে আমি মরে যাইনি, আমি বেঁচে আছি। তোমার কথা আমি ঠিক বুঝতে পারছি না। বুঝিয়ে দিচ্ছি ম্যাডাম, আপনি ছাড়া এই মুহূর্তে এই পৃথিবীতে এমন কেউ নেই যে আমাকে মারতে চাইবে। কি বাজে কথা বলছো? বাজে কথা নয় ম্যাডাম। দেখো, বাজে কথা শোনার এবং বলার মতো সময় আমার কাছে নেই, আমি যথেষ্ট ব্যস্ত, আমার কাজ আছে। প্লিজ, ইউ ক্যান গো নাও। কি ব্যাপার, তুমি আমার হাত ধরলে? এখন তো আমি আপনার হাত ধরেছি ম্যাডাম, এরপরে পুলিশে আপনার হাত ধরবে। কি বলতে চাইছো তুমি? বলতে চাইছি ম্যাডাম কনক কাকন, দিনের পর দিন একটার পর একটা ক্রাইম আপনি করে যাবেন আর আপনি পার পেয়ে যাবেন, সেটা হতে পারে না, এটা হয় না, এটা সম্ভব নয়। সবকিছুর একটা শেষ থাকে, এটারও একটা শেষ হবে। কি মিন করতে চাইছো তুমি? মিন করতে চাইছি আপনি প্রকাশ্য দিবালোকে আমাকে মেরে ফেলার চেষ্টা করেছেন। কি প্রমাণ আছে তোমার কাছে? প্রমাণ তো পেয়েই যাব, প্রমাণ আমি পেয়ে যাব, এবং সেই প্রমাণ সহ আমি কেসটাকে নিয়ে কোর্টে যাব। কেসটা কোর্টে উঠবে আর আমি আপনাকে কাঠগড়ায় দাঁড় করাবো। আমাদের লয়ার কাঠগড়ায় আপনাকে দাঁড় করিয়ে এরকম একটার পর একটা প্রশ্ন আপনাকে করবে, যার কোনোটার জবাব আপনার কাছে থাকবে না, আপনি দিতে পারবেন না। সেকেন্ডলি, এই ভুলটা রিপিট করবেন না ম্যাডাম।
ভাববেন না আমরা হাতে চুরি পরে বসে রয়েছি। আপনি যদি আমাদের আঘাত করেন তাহলে পাল্টা আঘাত করতে আমিও কিন্তু খুব ভালো করে জানি। আর রইল পরে ময়নার ব্যাপার, ময়নাকে তো এবার আমি পলাশ পাত্রের কাছে নিয়ে যাবই। অ্যাট এনি কস্ট যাবই। নূপুর, আমি যাবই। আমি ময়নাকে পলাশ পাত্রের কাছে নিয়ে যাব, আমি দেখে নেব আপনি কি করতে পারেন। না তুমি যাবে না, যাব, তুমি যাবে না। যাব যাব যাবই। আপনার এই মুখোশটা আমি টেনে ছিঁড়ে দেব। এতগুলো বছর ধরে দিনের পর দিন একটা মেয়েকে আপনি তার বাবার কাছ থেকে দূরে সরিয়ে রেখেছেন। অনেক হয়েছে ম্যাডাম, আর নয়। নূপুর, নূপুর শোনো, এটা তুমি করতে পারো না, কিছুতেই পারো না। পারি, 100 বার পারি, 1000 বার পারি। কেন করতে পারবো না? একটা মেয়েকে তার বাবার কাছে ফিরিয়ে দেবো, আর এত কিছু শোনার পর, এত কিছু জানার পর এখন তো এটা আমার কর্তব্য। ময়নাকে আমি আমার ছোট বোনের মতো ভালোবাসি। তাহলে তুমি শুভঙ্করকে বিয়ে করতে গেলে কেন? ইট ওয়াজ জাস্ট অ্যান অ্যাক্সিডেন্ট ম্যাডাম, জাস্ট অ্যান অ্যাক্সিডেন্ট। আমি অজ্ঞান অবস্থায় ছিলাম এবং আমার সঙ্গে শুভঙ্করের বিয়ে হয়ে গেছে আমি জানিও না। আমি মনে প্রাণে শুভঙ্করকে স্বামী বলে বিশ্বাস করি না, আমি স্বীকার করি না, এবং সেটা আমি নই, গোটা পৃথিবী জানে, সকলে জানে। আর শুভঙ্করের সঙ্গে আমার কোনো বৈবাহিক সম্পর্কও নেই ম্যাডাম। আমাকে যদি চলে যেতে হয় তাহলে আমি শুভঙ্করের সঙ্গে ময়নার মিল করিয়ে দিয়ে, ওদের সংসার খুব ভালো মতো গুছিয়ে দিয়ে, ময়নার সঙ্গে পলাশবাবুর মিল করিয়ে দিয়ে তবে আমি যাব। এই কথাটা আপনি মনে রাখবেন। চলি। তবে যাই বল দীপিকা, আমি কিন্তু একটা জিনিসই জানি। কি দি ভাই? একটা মানুষের এতগুলো সম্পর্ক থাকা উচিত না, একটা সম্পর্কই ঠিক আছে। আরে বাবা, এক চোখামি হয়ে যাবে তো না? একে বেশি দেবে, ওকে কম দেবে। হ্যাঁ, ভ্রুত কুচকবে। সত্যি কথা বললে বিরক্ত লাগবে, এটা তো স্বাভাবিক, তাই না? এভাবে কথা বলছো কেন? যা বলার পরিষ্কার করে বলো। আমি তো তোমার গুরুজন হই। হ্যাঁ জানি তো আপনি আমার গুরুজন হন, সেই জন্যই তো বলছি। ময়নার আশীর্বাদী হারটা কেমন নূপুর দিয়ে নিজের গলায় পরে নিল। বেচারি ময়না, গয়নাটাও নূপুর দিয়ে নিয়ে নিল। আর মোটে বেশি এ দেখ, তোর শাড়ি কেচে দিয়েছে, পুরো থুপিয়ে থুপিয়ে কেচেছি, বুঝলি? তোর কোনো চিন্তা নেই। এই বেশ ভালো হয়েছে, বুঝেছে? এই বউ শুধু কাচাকুচি করুক, আর এক বউ গয়নাগাটি পরে বসে থাক। এই এই, তুই এবার বলছিস কেন চুগলি কর? আবার চুগলি কাটতে শুরু করে দিয়েছিস? না না ময়না, চুগলি কাটছি না তো, আমি একদম সত্যি কথা বলছি। কার গলার হার কার গলায় চলে গেল? বিয়ে করে এলে তুমি, আশীর্বাদী হার পরলে তুমি, তারপর সেই হারটা টুক করে নূপুরদের গলায় চলে গেল। নূপুরদি কিন্তু নিজেরটা ঠিক হাসিল করে নিয়েছে, বলো? হাসিল করে নিয়েছে? কি হাসিল করেছে? হোমা, ওই আশীর্বাদী হারটা মনে নেই পিসুমণি? ওই আশীর্বাদী হারটা আপনি নূপুরদির গলায় পরিয়েছিলেন, তারপর আবার নূপুরদি ওই হারটা খুলে ময়নার গলায় পরালো। এখন দেখুন, ময়নার গলা থেকে হারটা কিন্তু আবার নিজে পরে নিয়েছে। খুব শেয়ানা কিন্তু পিসুমণি, ভীষণ শেয়ানা। ওপরের মুখোশটা ওরকম হলে কি হবে, ভেতরে ভেতরে না একদম জিলিপির প্যাচ। কি বলছো কি তুমি? হোমা, এটা তো সহজ সমীকরণ, আপনি বুঝতে পারেননি? এটা বোঝার মতো বুদ্ধি আপনার হবে না পিসিমণি। পড়াশোনা তো ঠিকঠাক করেননি। এই এই, তুই নিজে কতদূর পড়ছিস? হ্যাঁ, কি পাস করেছিস তুই? শোনো, আমি গ্রাজুয়েট, বুঝেছো? উনি জুয়েট রাখ। বড়দের তো সম্মান পর্যন্ত করতে পারিস না, আবার শিক্ষার বড়াই করছিস, অসভ্য মেয়ে কোথাকারে। আর এই যে চুগলি কর, তোকে একটা কথা বলে দিচ্ছি, আমাকে এসব চুগলি কেটে না কোনো লাভ নেই, বুঝলি তো? ভালো দিদির সাথে আমার সম্পর্ক কোনোদিন খারাপ হবে না, আমাদের ভাব ভালোবাসা কমতি পড়বে না। তুই না নিজের ঘরকে সামাল দে, বুঝলি তো?
তোর বরের হাতে এখন কাঁচা টাকা এসে গেছে, সে না এখন অন্যমুখ হয়ে যায়, সেই দিকে নজর দে। কিছুই তো বলা যায় না, তাই না? চ তোর সব। আয় মোটি, তুই চল তো আমার সাথে। এই চুগলি করে কথা শুনছিস কেন? চল এদিকে আয়। দাঁড়া। তুমি নীচ প্রকৃতির সেটা আমি জানতাম, তোমার মনটা ছোট সেটাও জানতাম, কিন্তু এত ছোট সেটা আমি কল্পনাও করতে পারিনি। করতে পারবেনও না আপনি। রেজিস্ট্রিটা করে নি, তারপর পারবেন। আর এসব নিয়ে একদম ভাববেন না পিসিমণি, কারণ যখন আপনাকে এখান থেকে বের করে দেবো তখন আপনি বুঝতে পারবেন আমি কতটা নিচু। তবে জানেন পিসিমণি, আমি এই বেশ ভালো আছি, এই হয়ে আমি খুব ভালো আছি। ভাই দেখবি বর্ধা ভাইয়ের সবকিছু নুপুর দিয়েই পাবে। আবার শুনলাম নুপুর দি তো বেবি প্ল্যান করছে। কি বলছিস? বেবি? হ্যাঁ বেবি। চুপ কর চুপ কর, শুনে ফেলবে তো। কি দরকার, চুপ কর। শুভ বেবি প্ল্যান করেছে? শুভ শোন, কি পিসিমণি? তুই বেবি প্ল্যান করেছিস? হ্যাঁ সত্যি সত্যি? হ্যাঁ প্ল্যান করেছি, একটা বেবির দরকার। কেন? না কিছু না। তোরা কথা বল, আমি যাই। শুভ, নূপুরের সাথে কথা বলেছিস? ওকে বলেছিস যে ওর বেবি হবে? না পিসিমণি, আর বেবি যদি হয় তাহলে সেটা ময়নার হবে, অন্য কারোর নয়। ময়না আমার স্ত্রী, আর নুপুরও তাই চায়। সে কি, নূপুর তোকে এ কথা বলেছে? হ্যাঁ পিসিমণি, ও তাই চায়। দি ভাই দেখলে কেসটা কি হলো? কি ময়নার মুখটা শুকিয়ে আমসে হয়ে গেল। আরে একটা মেয়ে আর কত ত্যাগ করবে? হ্যাঁ, এত ত্যাগ করা যায় নাকি? বিশেষ করে নিজের বাচ্চার অধিকার ত্যাগ করা যায় না, সেটা তো আমি জানি। তবে যাই বল দীপিকা, আজ সবে বিষ মন্ত্র ঢালা শুরু করে দিলাম। ওই দুটোর একটাকে বানাবো সাপ, আর একটাকে বানাবো নেউলে। সারাক্ষণ শুধু লড়ে যাবে। ভাই একটা জল রেখে গেলাম। এবার একটা ভালো দিদি কোথায়? এখনো ফেরেনি? ফেরেনি মানে? তুই একা একা শুবি নাকি? তা কি করবো? না 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 না, একা একা শুতে নেই। কেন? আরে কেন মানে কি? একা শুতে নেই, দাঁড়া আমি দেখছি। একটা ফোন করি। হ্যালো, এই ভালো দিদি, কোথায় রে তুই? আরে ওই বুড়োটার সাথে পড়ে আছিস? ওই ঘাটের মরাটাকে নিয়ে এই বাড়িতে চলে আয় না, ও তো পা বাড়িয়েই রেখেছে। উফ, কি জ্বালান জ্বালাচ্ছে বাপু, কি জ্বালান জ্বালাচ্ছে এই বুড়োটা। কখন আসবি? না, কালকে আসবি? দেখ, আমি কিন্তু তোর বরকে সামাল দিতে পারবো না বলে দিলাম। পাড়া দিতে পারছি না আমি তোর বরকে বাপু, বলে দিলাম। এই কি আমার বর? আমার হ্যালো হ্যালো হ্যালো, কি বললো? বললো তুই নাকি আমার বর। হ্যাঁ ঠিকই তো বলেছে। মানে? আমি তো তোমার বরই,
তোমার সঙ্গে আমার বিয়ে হয়েছে। আচ্ছা, আমি যে তোমার বর সেটা তুমি বুঝতে পারছো না ময়না? আমার দিকে তাকাও, তাকাও তাকাও আমার দিকে তাকাও। কি তাকাবো? আরে বাবা, সেদিন বললাম তো তোর চোখে নেবা হয়েছে। উফ প্লিজ, আমি ওই নেবা টেবার কথা বলছি না। আমার মুখের দিকে তাকাও। আমার মুখে কিছু রয়েছে? সারাদিন রোদে ঘুরে ঘুরে না মুখটা একেবারে কালি পড়ে গেছে। এমনিতেই তো কালো, আরো কালো হয়ে গেছি বুঝলি। সে মানি গুছি নেবো খুন। আমার মায়ের গায়ের রংটাও তো চাপা। তুই কালো, আমি ফর্সা। আমার বেড়াতে বাজে একটা, চিন্তা করিস না। এই, আমি সেই কথা বলছি না। প্লিজ ট্রাই অ্যান্ড আন্ডারস্ট্যান্ড মি। উফ, আবার ইংরেজি বলছিস কেন? মানে আমাকে বোঝার চেষ্টা করো। আমার চোখের দিকে তাকাও। তুমি কিছু বুঝতে পারছো না? দেখো দেখো আমার দিকে দেখো। আরে তাকাও আমার দিকে। তুমি তুমি কিচ্ছু বুঝতে পারছো না? নারী পুরুষের সম্পর্ক বোঝো না? মানে আমি তোমাকে ভালোবাসি মানা। হ্যাঁ, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমার সঙ্গে সংসার করতে চাই মানা। আমি নুপুরের কথা একবারও ভাবিনি, এক মুহূর্তের জন্য নয়। বিশ্বাস করো আমাকে। আমি হঠাৎ একদিন ফিল করলাম যে পৃথিবীতে বোধহয় প্রথম কাউকে আমি ভালোবেসেছি। এ হলো তুমি। মাথাটা না কেমন তালবল পাকিয়ে যাচ্ছে। আমি কিচ্ছু বুঝতে পারছি না বাজে ডাক্তার। তুমি বুঝতে পারছো না? তুমি বুঝতে পারছো না আমি তোমাকে ভালোবাসি? আমি ভালোবাসি তোমাকে ময়না। জানিস তো বাজে ডাক্তার, আমাদের গ্রামে না যখন ভরা জোয়ার আসে, নদীর পাড়ের মাটিগুলো না চুপচাপ করে ওই জলের সাথে মিশে যায়। আমাদের মনের ভেতরে তো একটা পাড় আছে, সে পাড় থেকে চুপ চুপ করে মাটিগুলো না তোর কথার সাথে মিশে যাচ্ছে। মনে হচ্ছে আমাকে ভাসিয়ে নিয়ে যাচ্ছে। তোর এই ভালোবাসার কথাগুলোতে আমাকে ভাসিয়ে নিয়ে যাচ্ছে বাজে ডাক্তার। আর কি মনে হচ্ছে তোমার? মনে হচ্ছে তোকে আঁকড়ে ধরি, কোনোদিন যেতে না ছাড়ি, কোনোদিন। শিশির শরীর হলুদ ঘাসে বিবর্ণ রং আরো ফ্যাকাশে, জল ফড়িং নাচে ভাঙা বুকের খাঁচায়, জল ফড়িং নাচে ভাঙা বুকের খাঁচায়, বিকেলে ভোরে। শুভ, ছাড়লি কেন? আমার ভালো লাগছিল। ধর না জড়িয়ে। আরে পিসমুনি এসছেন। পিসিমণি এসছে তো কি হয়েছে? আরে বাবা, তুই আমার ধর না, ধর না। আরে ছাড়ো না। তো মুঠে পিসি এসে তো কি হয়েছে? আরে বাবা, আমরা কোনো খারাপ কাজ করছি নাকি? কি সুন্দর জড়িয়ে ধরেছিলি।
করাই। আই মুটি, কি হয়েছে কি? তুই এলি কেন এখানে? এলি কেন এখানে বল? মানে? আরে ও আমাকে জড়িয়ে ধরেছিল, তুই এলি বলে ছেড়ে দিল। কেন এলি? ঠিক আছে আমি যাচ্ছি। আরে না না যাবি না। আরে দেখ না কিভাবে জড়িয়ে ধরেছিল। এইভাবে, আরে এইভাবে। ঠিক আছে আমি বুঝতে পেরেছি আমি যাচ্ছি। না যাস না। কি সুন্দর জড়িয়ে ধরেছিল, তুই এলি বলে আমাকে ছেড়ে দিল, বুঝলি তো? এই আরে ভাই একটা, এই পুষিমুনির কাছে লজ্জা পাওয়ার কি আছে? হ্যাঁ, আরে ও তো আমাদের নিজেদের লোক, নিজেদের লোকের সাথে তো লজ্জা পাওয়ার কি আছে? আরে বাবা, আমি তো আমার মাকে দাদুর সামনে জড়িয়ে ধরি, দাদুকে মায়ের সামনে জড়িয়ে ধরি, শ্যামলীকে তো সবার সামনে জড়িয়ে ধরি, তোকে যদি আমি সবার সামনে একটু জড়িয়ে ধরি তাতে কি হয়েছে কি? এই চুপ কর এই মেয়ে, এই পাগলি চুপ কর, যা এখান থেকে যা। এই কেন যাবো? আমি যখন বলছি যেতে তখন যাবি। যাবো না আমি এখান থেকে। চল বাবু, এই যাবো কেন? আমি এখান থেকে যাবো কেন বল? সত্যি কথা বলেছি, কি অন্যায় করেছি? সত্যের কোনো দামই নেই দেখছি। কি যুগ এলো বাপু, চল তো সব। শুভ, ময়নার সঙ্গে কোনো সম্পর্ক স্থাপনের চেষ্টা করবি না। কি বলছো কি তুমি পিসিমণি? ঠিকই বলছি, ময়নাকে আমি বাপের বাড়িতে পাঠিয়ে দেবো। ময়না এ বাড়িতে থাকতে পারবে না।